দেখছেন টিভি 9 বাংলা দমদার 10 নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি মধুকল্পিতা। সুপ্রিম কোর্টের পর এবারে 20 জন এনসিপিআই সংসদকে নোটিশ ধরালেন লোকসভার স্পিকার। অভিষেকের আবেদনের প্রেক্ষিতে অ্যাকশন লোকসভা স্পিকার ওম বিড়লার। তৃণমূলের তরফে প্রকাশ করা হলো চিঠির কপি। গতকাল সুপ্রিম কোর্টে শুনানির দিনই পাঠানো হয় নোটিশ। 20 জন এনসিপিআই সংসদকে 20 দিনের ডেডলাইন স্পিকারের। আমাদের প্রতিনিধি জ্যোতির্ময় রয়েছেন। জ্যোতির্ময়, প্রথমে সুপ্রিম কোর্ট আর এবারে 20 জন এনসিপিআই সংসদকে নোটিশ ধরালেন লোকসভা স্পিকার অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি আবেদন করেছিলেন, তারই প্রেক্ষিতে এবারে অ্যাকশন। দেখো, গতকাল সলিসিটর জেনারেল তুষার মেহতা প্রধান বিচারপতির এজলাসে তিনি জানান যে স্পিকার অফিস থেকে তাকে জানানো হয়েছে যে ইতিমধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আবেদনের প্রেক্ষিতে স্পিকার অফিস থেকে নোটিশ ইস্যু করা হয়েছে। কিন্তু তারপরেই আমরা যখন এনসিপিআই সাংসদদের সঙ্গে যোগাযোগ করি এবং তৃণমূল কংগ্রেসের সাংসদদের সঙ্গে যোগাযোগ করি, তৃণমূলের সংসদীয় দলের তরফ থেকে বলা হয় যে এরকম কোনো নোটিশের কথা তারা জানেন না এবং এনসিপিআই এর তরফ থেকেও গতকাল বিকেল পর্যন্ত এই ধরনের কোনো খবর পাওয়া যায়নি। আজ সকালে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে একটি চিঠির কপি প্রকাশ করা হয়েছে, যে কপিতে দেখা যাচ্ছে গতকাল অর্থাৎ 25শে সেপ্টেম্বর, অর্থাৎ যখন সুপ্রিম কোর্টে এই শুনানি চলছে সেই দিনই স্পিকার অফিস তৎপর হয়েছে। সেই দিনই স্পিকার অফিস থেকে অর্থাৎ লোকসভা সেক্রেটারিয়েট থেকে 20 জন সাংসদের কাছে চিঠি গিয়েছে, নোটিশ গিয়েছে। আগামী 7 দিনের মধ্যে তাদের জবাব তলব করা হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে আবেদন অর্থাৎ দলত্যাগ বিরোধী আইন মোতাবেক তাদের সদস্যপদ খারিজ করা হবে, তার প্রত্যুত্তরে তাদের কি অবস্থান তা আগামী 7 দিনের মধ্যে 20 জন সাংসদকে আলাদা আলাদাভাবে জানাতে হবে। স্বাভাবিকভাবেই এবারে বল গিয়েছে এনসিপিআই এর কোর্টে। তারা অবস্থান তুলে ধরেন, আমাদের নজর সেদিকেই থাকবে। তুমি আমাদের সঙ্গে থাকো, আরো একবার আপনাদেরকে জানাবো সুপ্রিম কোর্টের পর এবারে 20 জন এনসিপিআই সংসদকে নোটিশ ধরালেন লোকসভা স্পিকার। অভিষেকের আবেদনের প্রেক্ষিতে অ্যাকশন লোকসভা স্পিকার ওম বিড়লার। তৃণমূলের তরফে প্রকাশ করা হয়েছে চিঠির কপি। গতকাল সুপ্রিম কোর্টের শুনানির দিনই পাঠানো হয় নোটিশ। 20 জন এনসিপিআই সংসদকে 20 দিনের ডেডলাইন স্পিকারের। গতকালই সলিসিটর জেনারেল নোটিশ ইস্যুর কথা আদালতে জানান। আরো একবার জানাবো আপনাদেরকে, সুপ্রিম কোর্টের পর এবারে 20 জন এনসিপিআই সংসদকে নোটিশ ধরালেন লোকসভা স্পিকার। অভিষেকের আবেদনের প্রেক্ষিতে অ্যাকশন লোকসভা স্পিকারের ওম বিড়লার। তৃণমূলের তরফে প্রকাশ করা হলো চিঠির কপি। গতকাল সুপ্রিম কোর্টের শুনানির দিনই পাঠানো হয় নোটিশ। 20 জন এনসিপিআই সংসদকে 20 দিনের ডেডলাইন স্পিকারে। গতকালই সলিসিটর জেনারেল নোটিশ ইস্যুর কথা আদালতে জানান। যারা একটা পার্টি তৈরি করে সেই পার্টিটাকে ধরে রাখতে পারে না, এর চেয়ে অযোগ্য অপদার্থ আর কি আছে? আর জিত থাকে, কিন্তু এইভাবে গোটা পার্টিটা কর্পূরের মতো উড়ে যায়, এ ঘটনা আগে কখনো ভারতবর্ষে হয়নি। সেই কারণে মামলা করার আগে এইটুকু তো লজ্জা নিয়ে যাওয়া উচিত ছিল যে কার বিরুদ্ধে মামলা করতে যাচ্ছে। আরে পার্টিটারই নাম খারিজ হয়ে যাবে, সেটাকে আগে বাঁচান। এই তো সবে খেলা শুরু, আর বলতে হয়নি কিছু। আইনটা আমাদের ফেভারে এতটাই, আর এতটাই ইলিগাল কাজ এই যে 20 জন মিলে করেছে, আর যেটাকে এখন ফেলে রেখে দিয়েছে স্পিকার, এটা যে কত বড় অসাংবিধানিক এটা তো এখন সবাইকার কাছে পরিষ্কার। দেখো না এবার 20 জনের কি হয়। ওই ভূপেন সেট আছে একজন, আরেকজন ওই শকুনি মামা আছে পার্লামেন্টে। এরা পার্লামেন্টটাকে তো নষ্ট করে দিচ্ছে। একজন টাকার থলে নিয়ে ঘুরছে আর একজন শকুনিগিরি করছে। স্পিকার তো ডিসকোয়ালিফিকেশন আর কমপ্লেন যেটা করেছে সেই কমপ্লেন ডিসাইড করেনি। এবার ডিসাইড না করার আগেই উনি সিট অ্যালটমেন্ট করে দিলেন ওদের আমাদের আগে। ওদের কিরণ রিজিজু ওদেরকে এনসিপিআই বলে স্বীকৃতি দিয়ে দিল। হ্যাঁ, তো সেই জন্য এবার নতুন পার্টিতে যে ফর্ম করা, এবার দেখছি আমি নোটিশে জবাব দিতে হবে, আর্গুমেন্ট করতে হবে। যত আইন জানে তত বলতে হবে, কত সব আইন জানে। সবচেয়ে বড় কথা হবে গণতন্ত্রের জয় হবে। এখন পার্লামেন্ট থেকে শুরু করলাম, এরপর বিধানসভায় আসবো। চিন্তা করো না, সব ঘুম ভাঙিয়ে দেবো। এনসিপিআইয়ের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। ওরা একটা রাজনৈতিক আলাদা দল, আলাদা আইডেন্টিটি। আর আমরা এখানে আমাদের কে কী দেখবে, এখানে বিধানসভা আমাদের স্বীকৃতি দিয়েছে। আমরা মূল অপোজিশন, পশ্চিমবঙ্গের বিরোধী দলের নেতার স্বীকৃতি আমরা বিধানসভায় পেয়েছি। আমরা সমস্ত কিছু আমাদের বিধানসভা আমাদের সেই স্বীকৃতি দিয়ে আজকে
বিরোধী দল নেতা সহ বিরোধী চিফ হুইপ এবং পুরো বিধানসভা আমাদের নেতৃত্বে অপোজিশনের যা যা দায়িত্ব বর্তায়, আমরা অরিজিনাল তৃণমূল হিসাবে আমরা সেই স্বীকৃতি পেয়েছি। সেহেতু এনসিপিআই আমাদের ব্যাপারটা তো আলাদা নয়, ওটা একটা অন্য রাজনৈতিক দল, ওটা দিল্লির দল যারা করছেন তারাই বলতে পারবেন, কিন্তু এখানে অরিজিনাল তৃণমূল আমরা, সেহেতু ওনারা আমাদের সঙ্গে এসে কাজ করুন, এটা ওনাদের আহ্বান দেবো। এই যে যারা দল বদল তৃণমূল থেকে জিতেছিল, বিজেপির পাশে ঘুরঘুর করছে 4 তারিখের পর, যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী ততদিন দিদি 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 দিদি, ক্ষমতাচ্যুত সঙ্গে সঙ্গে ওদিকে ঘুরছে বিজেপির সঙ্গে, যাচ্ছে বিজেপির বাড়ি, বলছে এনসিপিআই। কিরণ রিজিজু বলছে হ্যাঁ এনসিপিআই, আবার স্পিকার বলছেন লোকসভা টিভিতে না এআইটিসি। আবার কল্যাণবাবু স্পষ্টভাবে ব্যাখ্যা করে দিয়েছেন কোনো কিছুর ফয়সালা হয়নি, স্পিকার ফয়সালা করেননি, অথচ তাদের সামনে বসতে দেওয়া হচ্ছে। আবার কিরণ রিজিজু তাদের এনডিএ শরিক হিসেবে ডেকে পাঠাচ্ছেন। গোটাটা আইন বহির্ভূত, নীতি বহির্ভূত, রীতি বহির্ভূত। আমি তো বলবো এই এনসিপিআই যারা সাংসদের তাদের মেম্বারশিপ বাতিল হয়ে যাক, এটা একটা অপরাধ করেছে, তার রাজনৈতিক অপরাধ, নৈতিক বোধের অপরাধ, মূল্যবোধের অপরাধ। হিম্মত যদি থাকে সে এনসিপিআই বালাদের যে তারা নির্বাচনে লড়ুক, তারা বলুক যে আমরা আমাদের এই পদ নেব না। এনসিপিআই মানে তো বিজেপির ঘর জামাই হয়ে থেকে লাভ কিরে ভাই? পদ ছেড়ে দাও সব, বাপের বেটা হলে এসো ময়দানে নির্বাচনে লড়ো, যেত দিয়ে এনসিপিআই করো। মালের লোভ, টাকার লোভ, ক্ষমতার লোভ, এই তো ব্যাপার। তাই সুপ্রিম কোর্ট যদি এই 20টাকে ঘাড় ধাক্কা দিয়ে বলে সিধা আবার ভোটে দাঁড়াও, তারপর তোমরা এমপি হবে, সব থেকে বেশি আমি খুশি হব, কারণ তার মধ্যে মুর্শিদাবাদের 3টে গাদ্দার আসবে।